আমি ঘরের ভিতরে দিছি, এখানে একটা মাত্র দিয়েছি, আর একটা প্যান্ট, বাবার একটা জামা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মেয়ে ঘুমাচ্ছে। সবাই ভালো থাকা বলাটা আসলে মুশকিল, কারণ ভালো কিভাবে থাকবে, আবহাওয়ার যে অবস্থা, সূর্যের দেখা নাই, মানে কুয়াশায় পুরা এলাকা ঢাকা। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে তো ঘুমায়ও না, বৃষ্টির মতো যেন বাইরে পড়ছে কুয়াশা, এমন অবস্থা খারাপ। এই যে বিছনার অবস্থা খুবই খারাপ, বিছনা গোছানোর টাইম নেই। মেয়ে এই যে মানে আমার কোলে ঘুমাচ্ছে, কিন্তু শোয়াই দিলেই চিৎকার করে উঠছে, কোনোভাবেই শুচ্ছে না। মানে আমি মহা একটা বিপদে পড়ছি, একা সামলানো বাচ্চা। এই যে আমার এলোমেলো সব বিছনা, এলোমেলো। কার কার বিছনা এরকম এলোমেলো হয়ে আছে জানাবেন। বাইরের অবস্থা খুবই খারাপ, অন্ধকার, লাইট 24 ঘন্টায় লাইট জ্বালানো থাকে। আর মেয়ে বড়টা নিচে গেছে খেলতে চারতলায়, আমি একটু ছাদে যাব, কাপড় দিয়ে আসছি। তো ভাবলাম হয়তো 10টা 11টা 12টার পরে হয়তো রোদ উঠবে, কিন্তু না, কোনোভাবেই রোদ উঠছে না। যাই দেখি ছাদে কি অবস্থা, কাপড়ের বাতাস প্রচুর। মেয়েকে রেখে যাব কিভাবে, ও তো শোয়ানোই যায় না ওকে। আমি যে কি করব কিছুই বুঝতেছি না। ছাদে আসছি, আকাশের যে অবস্থা, রোদ তো উঠবে না মনে হয়। কাপড় দেওয়া হয়েছে, এ তো মানে শুকাবে না এই জীবনে। ঘরের ভিতর, রুমের ভিতর অনেক কাঁথা টাথা ভেজা, কি অবস্থা বাইরের। রোদ তো মানে কয়েকদিন আর আসবে না মনে হচ্ছে। মেয়ে যে চলে আসছে, নিচে খেলতে গিয়েছিল, চলে আসছে। প্রত্যেকটা ছাদেই কাপড় চোপড় আছে কিছু না কিছু। কি করব ওই কাঁথা বালিশ নিয়ে, এগুলা আছে অন্য এক ভাবির, আর আমাদের এইগুলা আল্লাহ জানে কবে শুকাবে। 3-4 জন দেয়া হয়েছে, আমি ঘরের ভিতরে দিছি, এখানে একটা মাত্র দিয়েছি, আর একটা প্যান্ট, বাবার একটা জামা, আর সব অন্য ভাবিদের। এগুলা কি অবস্থা, আল্লাহ কতদিন থাকবে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাদের ছোট বাচ্চা এদের তো সমস্যা। প্যাম্পার্স পরাচ্ছি, প্যাম্পার্স পরাইলে তো বাচ্চার সমস্যা হয়। সবসময় প্যাম্পার্স পরানো কি ভালো? কি যে করি, একা মানুষ, একা অবস্থা। আসলে প্যাম্পার্স না পরায় এখন উপায় নাই। আর যে অবস্থা, প্যাম্পার্সও শেষ হয়ে গেছে, আনতে যাইতে হবে। দেখি বিকালে প্যাম্পার্স আনতে যাব। এই যে গাছ, ছাদের এই গাছগুলো ভাবির, আর এটা হচ্ছে আমার ড্রাগন। ড্রাগন গাছটার অবস্থা তেমন ভালো না, পুষ্টিহীন, নতায় ভুগছে, পুষ্টি দিতে হবে। কিন্তু আমার এখন বাচ্চা নিয়ে আমি রান্নাবান্না করেই খেতে পারি না, আর পুষ্টি দেবো কীভাবে? পুষ্টি দেওয়ার সময় নাই। বাতাস, তাড়াতাড়ি আসো আসো আম্মু, আসো 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 আম্মু, আসো আসো, চলে যাই। যাও 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 যাও, কাক দেখো, কাকের কি অবস্থা। ওদের শীত লাগে না? আসো 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 আসো, চলে যাই বাসায়। আমার মেয়ের চুল উঠে যাচ্ছে, এখানে চুলের নিয়ে আমি টেনশনে পড়ছি। এই পিচ্চি বাচ্চা চুল উঠে যাওয়া কি ভালো? অনেক চুল ওঠে, প্রচুর চুল ওঠে। আসো 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 আসো। রান্নাঘরের অবস্থা, ওই যে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, এলোমেলো হয়ে আছে সব কিছু, কিছুই গোছাইতে পারছি না। এটা একটু ভাত আছে, এটা খিচুড়ি রান্না করছি, মেয়ে খিচুড়ি খাবে, তো খিচুড়ি রান্না করলাম। এটা একটু ডাউল আছে, এই যে থালাবাটি পড়ে আছে। এই যে রাইস কুকারটায় যেন কি সমস্যা হয়েছে, এটা ওর বাবা ঠিক করে দিয়ে যায়নি, এটা আমার ঠিক করতে হবে। বেগুন এনে রাখা হয়েছে, উঠানো এনে ফ্রিজে। এই যে এলোমেলো হয়ে আছে সব কিছু। যে কি অবস্থা বেলকনির, গাছগুলা। বেলকনিতে যাচ্ছি না, কারণ এদিকে বাতাস আর কুয়াশা, বৃষ্টির মতো বেলকনি ভিজে আছে একদম, এই যে নোংরা হয়ে আছে, যাইতে পারছি না। আর এই যে দরজা, বেলকনির দরজা ফাঁকা, আমি তার ভিতর দিয়ে দিয়ে রাখছি ফাঁকা যে জায়গায়, ওই যে ওড়না দিয়ে রাখছি, বাতাস আসে ঝিরঝির করে পাশ দিয়ে। বাবা শীতে তো কথাও বলা যাচ্ছে না। এই যে জলনা টলনা সবগুলো মুছতে হবে, অনেক দিন পর বাসায় আসছি তো, সব নোংরা হয়ে আছে। কিন্তু কিভাবে করব আমি এই বাচ্চা নিয়ে?
বাচ্চা তো কোনোভাবেই মানে পারি না শোয়াইতে, চিৎকার করে কান্না করে, আর ওর কাছে আমার বড় মেয়ের কাছেও যায় না। কি যে একটা সমস্যায় পড়ছি আমি। আমার গাছগুলায় যে পুষ্টি, সবগুলোয় পুষ্টি দিতে হবে, আমি সময়ের সাথে পারছি না। আর এই শীতের জন্য আরও বেশি সমস্যা হচ্ছে আমার। রোদ উঠলে যাই হোক মেয়ে একটু মানে সুতো বাচ্চাটা আমার, কিন্তু রোদ টোদ তো নাই, শীত লাগছে, বড় মানুষেরই খারাপ লাগে, আর ও কী করবে। খুবই এই যে আরেকটা টিভি নিয়ে যে বসে পড়ছে, সেই টিভি চালানো শুরু হয়ে গেছে। এই যে কার্টুন, সারাক্ষণ শুধু কার্টুন, কে জ্ঞানা মেনা কি সে বলে যে ওরা। এই যে কম্বলের ভিতর পিচ্চি নিয়ে বসে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি রোদ দেয় আর আমাদের কাপড় চোপড় যেন শুকাইতে পারি। মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি আমি, পারছি না কিছুই করতে। আল্লাহ হাফেজ।